ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডায়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 28শে এপ্রিল, রবিবার, আর এখন বেজে গেছে দুপুর 1:30। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমি আর ইপসিতা এখন বসে আছি এই যে রাস্তার পাশে, কারণ বাড়িতে প্রচণ্ড গরম। আর এখানে আমাদের এই যে বসার জায়গাটা আছে, এখানে বেশ একটু ভালো হাওয়া আছে, প্লাস ওপরটাতে ছায়াও আছে, ওই জন্য এখানেই বসে আছি। আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে যে মানে এতক্ষণ বাড়িতে চলে যেতাম, যেহেতু 1:30 বেজে গেছে, স্নান করব। তবে বর্মশাই এসছে কালকে বাড়িতে, কিন্তু কালকে কোনো ভিডিও আমি করিনি বলে তোমাদের বলা হয়নি। আর আজকে ও গেছে, একটুখানি গেছিলো বর্ধমান একটা কাজের জন্যই, আর এখন বাড়িতে ফিরছে। তো রানাঘাট থেকে ট্রেনে উঠে পড়েছে, তাই ভাবলাম আর তো কিছুক্ষণের মধ্যে চলেই আসবে, এখানেই বসে থাকি, বেশ হাওয়াও আছে। তো ও আসার পর একবারে বাড়িতে যাবো। ততক্ষণ আমরা দুজনে এখানে বসে বসে একটু গল্প করব। এই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাবলাম একবারেই বাড়ি আসবো, কিন্তু 2টো বেজে গেছে, এখনও আসছে না। তাই ভাবলাম বাড়িতে এসে একটু তরমুজ কাটি, গরম থেকে আসছে, বেশ ভালো লাগবে, ওই জন্য চলেই এলাম। চলো একটু তরমুজ কেটে নিই, নিজেও খাই, সবাইকে দিই, আর ওর জন্য একটু রেখে দিই। আমি সবেমাত্র ঘরে এসে তরমুজটা ফ্রিজ থেকে বের করেছি, এখনও কাটতেও শুরু করিনি। তার মধ্যেই দেখলাম বড়মশাই চলে এসেছে, বাইরেও গাড়িতে হর্ন দিচ্ছিল। তো ওর গাড়ির হর্ন শুনে আমি বাইরে এলাম। আর এই যে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছে। একটা প্রথমেই বলি, ফ্যান নিয়ে এসেছে, এটা হচ্ছে মায়ের জন্য, মায়ের রান্নাঘরের ফ্যান। আর সেই সাথে আরও কিছু জিনিস আনতে বলেছিলাম, যেমন আজকে আমাদের প্ল্যানিং হয়েছিল যে বিরিয়ানি খাবো, তো সেই জন্য একটু বিরিয়ানির চাল, একটু বিরিয়ানি মশলা আর ঘি আনতে বলেছিলাম। বাকি যা কিছু দরকার সেগুলো ঘরেই ছিল। আর সেই সাথে পেয়ারা নিয়ে এসেছে, আরও কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছে, যেমন এই যে টর্চ লাইটটা নিয়ে এসেছে, এটাও নিয়ে যাবে ওখানে। আর বলেছিলাম একটু আমলকি আনতে, তো আমলকিও নিয়ে এসেছে। আর এখন এই যে তরমুজটা কেটে নিলাম, এবার ওকে দিয়ে আসবো, যেহেতু গরম থেকে এসেছে, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগবে। তাছাড়া এমনিতেই আমাদের বাড়ির সবাই তরমুজ খেতে ভীষণ পছন্দ করে। গুড ইভিনিং। আর এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ভেবেছি একটুখানি শুয়ে উঠে পড়বো, তবে ঘুমিয়ে পড়েছি। এখন 6টা বেজে গেছে। ভেবেছিলাম 5টার দিকে চালটা ভেজাবো, কারণ আজকে বিরিয়ানি হবে, তোমাদের বললাম। তো ভাবলাম 5টার দিকে ভিজিয়ে দেবো, 1 ঘন্টা ভিজবে, তারপর রিমা রান্না স্টার্ট করবে। আর আজকে রিমা বিরিয়ানি করবে, আমি ওকে দেখিয়ে দেবো, সব গুছিয়ে দেবো, সব বলে দেবো, তবে রান্নাটা ওই করবে। কিন্তু এদিকে লেট হয়ে গেল, 1 ঘন্টা অলরেডি, 6টা বেজে গেছে। তো এখন চলো যাই, চালটা ভিজিয়ে দিই। আর বর্মশাইও এইমাত্রই গেল চিকেন আনতে, ওরও কথা ছিল ও 5টার সময় যাবে, তবে ওই যে 1 ঘন্টা লেট হয়ে গেল। তো এই সবেমাত্র বেরোলো, আর আমি এখন চালটা চলো আগে ভিজিয়ে দিয়ে আসি। এই যে ও 1 কেজির একটা প্যাকেট এনেছিল চালের, এখান থেকে আমি আন্দাজ মতো 750 গ্রাম মতো নিয়ে নিয়েছি, মাপিনি, কারণ 1 কেজি পুরোটা রান্না করলে আমরা খেয়ে পারবো না। তো এবার চালটা একটু ধুয়ে নেবো, তারপরে ভিজিয়ে দেবো। এই যে তখন তো আমাদেরকে ফ্যানটা দেখালাম, তখন তো প্যাকেটের ভেতরে ছিল, আর এই হচ্ছে খোলা হয়েছে ফ্যানটা। এটা হচ্ছে মায়ের রান্নাঘরের জন্য, কারণ রান্না যখন করে মা ফ্যান না চালালে ভীষণই কষ্ট হয়। তো আগেও ছিল, তবে সেই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আর আজকে এটা এনেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো কালারটা বেশ ভালো লেগেছে, তাই না? অরেঞ্জ আর ব্ল্যাকের কম্বিনেশন দারুণ লাগছে। এদিকে এই যে বিরিয়ানির ভাতগুলো তো রেডি হয়ে গেছে, এখানে একটু ফ্যানের নিচে রেখেছি। আর এখানে দেখো রিমা কাণ্ড ঘটিয়ে বসে আছে, ওর হাত এখন আলু দিয়ে চাপা দেওয়া হয়েছে। মশলা বাটতে গিয়ে কি অবস্থা, হাতে একটু লঙ্কা লেগেছে। আর ও এখন মানে এত জ্বালা করছে, ওর রান্না করার কথা ছিল, কিন্তু হচ্ছে ও রান্না আর করতে পারলো না। আমি একটু একটু ভাত টাতগুলো করে দিলাম, আর এখন মা হচ্ছে করবে। এই হচ্ছে এখনো ঠিক হয়নি, ওই তো প্রথমে জ্বালা করে, আস্তে আস্তে ঠান্ডা হবে। রিমার তো আর বিরিয়ানি বানানো হলো না, তাই এদিকে মাই চিকেনটা বসিয়ে দিয়েছে, আমি এসে শুধু একটু খুন্তি নাড়াচ্ছিলাম। আসলে অন্য অন্য সময় যখনই বাড়িতে বিরিয়ানি হয় আমিই বানাই, আর এই বিরিয়ানি বানাতে গেলে না সেই গন্ধতেই অর্ধেকটা পেট ভর্তি হয়ে যায়। আজ পর্যন্ত যতদিন বাড়িতে আমি বিরিয়ানি বানিয়েছি কোনোদিনই ঠিক করে খেতে পারি না। তো সেই জন্যই বিশেষ করে রিমাকে বলেছিলাম যে সব কিছু দেখিয়ে দেবো, ও শুধু রান্নাটা করবে। কিন্তু ওই আর কি, কপালে না থাকলে কি হয় বলো। কিন্তু ও বড্ড কষ্ট পেয়েছে, মানে ওর হাতে এতটাই লঙ্কা লেগে
লেগে গেছিলো, পুরো হাতটা লাল হয়ে গেছিলো, কাঁদছিল, এতটা কষ্ট হচ্ছিল ওর। তো সেই দেখে আমারও খুব খারাপ লাগলো যে আমি না বললে হয়তো মানে এই ব্যাপারটা ঘটতো না। তো যাই হোক, এদিকে এখন আমি বিরিয়ানিটা দমে বসাচ্ছি। এখানে তোমরা সবাই তো মোটামুটি জানো কী করে বিরিয়ানি করতে হয়, আর আমি কি করে বিরিয়ানি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি এইভাবেই করি আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যবে থেকে আমি বিরিয়ানি বানাই বাড়িতে, বর্মশাই তো দোকানের বিরিয়ানি খেতে চাই না, সেই সাথে আমার বোনেরাও নয়, আর আমারও না এখন দোকানের বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না। কারণ বাড়িতে বানালে যেমন হাইজেনিক হয় ব্যাপারটা, সেরকম টেস্টিও কিন্তু অনেক বেশি হয়। হ্যাঁ, একটু কষ্ট হয় ঠিকই, বাড়িতে রান্না করতে গেলে বেশ অনেকটা সময় ধরে খাটাখাটনি করতে হয়, সব কিছু গোছাতে হয়, তারপরে যে রান্না করে তার খেতে একটু অসুবিধা হয়, মানে আমার অন্তত হয়, অন্যদের কি হয় আমি জানি না। রান্না করলে আমি খুব একটা খেতে পারি না, অল্পই খাই, কিন্তু সেইটুকুই মানে ভালোভাবে খাই, দোকানেরটা খেলে অতটা টেস্টি লাগে না। তো এদিকে আমার বিরিয়ানিটার লেয়ারিং করা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আর ইপসিতাকে আমি বলছিলাম আজ রিমার হাতের বিরিয়ানি তো খাওয়া হলো না, তবে তুই চল তোকে একটু দেখিয়ে দিই কী করে লেয়ারিং করতে হয়, তাহলে তুই যখন বড় হবি তোর হাতের বিরিয়ানি খাবো। তো এদিকে ও একদম মন দিয়ে দেখছিল আমি কি করছি, কিসের পর কি দিচ্ছি, মানে শিখছিল বসে বসে। আর আজকে বেশ অনেক দিন পর বাড়িতে বিরিয়ানি হচ্ছিলো। সেই লাস্ট বাড়িতে বিরিয়ানি করেছি আমি 31 ডিসেম্বরে, তখন বীরভূমে ছিলাম আর বোনেরাও ছিল ওখানেই, তো ওখানে লাস্ট করেছিলাম, তারপরে আর বাড়িতে করা হয়নি। তারপরে এই যে আজকে হচ্ছে বেশ অনেক দিন বাদে, সেই জন্য সবাই একটু বেশি এক্সাইটেড ছিল। তো এদিকে বিরিয়ানির লেয়ারিং হয়ে গেছে, এখন একটু আটা দিয়ে ঢাকনাটা হাঁড়ির আর কি বন্ধ করে দিলাম, আর এখন যাব এটাকে দমে বসাতে। কিন্তু না, আজকে বিরিয়ানিটা দমে বসাতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ প্রথমে ভেবেছিলাম আমি জলের মধ্যেই বসাবো, কারণ বেশিরভাগ সময় জলের মধ্যেই বসাই, তবে যে স্ট্যান্ডটার ওপরে বসাই সেটাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই গ্যাসের এটা দিয়ে ভেবেছিলাম বসাবো। তবে এর ওপর হাঁড়িটা চাপিয়ে দেখছি এটাতে হচ্ছে না, লাস্টে এইভাবে তাওয়ার ওপর বসিয়ে দিয়েছিলাম। এইভাবে করলেও হয়, কিন্তু জলে দিলে একটু বেশি ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমার অবস্থা একটু দেখো, ওইদিকে তো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, কিন্তু রান্নাঘরে থেকে আমার এই অবস্থা, এখন আর ফ্রেশ না হয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারছি না। চলো ভিডিওটা দেখতে থাকো, আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি। ঘাম দেখো শুধু, পুরো মনে হচ্ছে মুখ ধুয়ে স্নান করে এসেছি, এখান দিয়ে পুরো জ্বলে যাচ্ছে। চলো ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসে দেখছি এখানে ইপসিতা স্যালাড কাটছে, শসা, গাজর, পেঁয়াজ, সেই সাথে লেবু, টমেটো সব কিছু এখানে সুন্দর করে কেটে নিয়েছে। আর এবার পালা বিরিয়ানিটাকে খোলার, কারণ দম দেওয়া হয়ে গেছে। তো এই যে বিরিয়ানির হাঁড়িটা খোলা হচ্ছে, আর এত সুন্দর গন্ধ বেরোয় না হাঁড়িটা খুললে, গন্ধটা শুনেই মন ভরে যায় পুরো। আর আজকে যেহেতু আমি রান্নাটা পুরোপুরি করিনি, অর্ধেকটা করেছি, তবে অর্ধেকটা যেহেতু মা করে দিয়েছে, তাই জন্য আজকে আমি একটু বেশি এক্সাইটেড খাওয়ার জন্য যে টেস্টটা কেমন হয়, কারণ নিজের হাতের বিরিয়ানি তো অনেক খেয়েছি, তবে আজকে আমি আর মা দুজনে মিলে যেহেতু করেছি, একটু তো আলাদা টেস্ট হবেই। তো এদিকে এই যে বিরিয়ানিটাকে সার্ভ করে নেওয়া হচ্ছে। আর তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর এই বিরিয়ানিটা দেখে তোমাদের কার কার লোভ লেগেছে সেটাও জানিও। তো এই যে দেখো আমাদের বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে, এখন জাস্ট খেতে হবে। তো চলো এখন আমরা রাতে ডিনারটা কমপ্লিট করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিও প্রথমবার দেখে থাকো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।